সফল হতে হলে ট্যালেন্ট হতে হয়, এটা কিন্তু আমরা শুনে এসেছি। কিন্তু যারা ট্যালেন্ট না, তারা কি সফল হচ্ছে না? তারা সফল হচ্ছে। আমাদের এই যেমন পরিবার বলুন, আমাদের সমাজ বলুন, হুম, সবাই কিন্তু একটা মানে বলে অমুকের ছেলেটা কত ট্যালেন্ট, অমুকের ছেলে কতটা, মেয়েটা কত ভালো রেজাল্ট করেছে। আবার দেখবেন আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম পজিশন নেয়, তারা ভালো করছে। আমি বলব না যে তারা ভালো করছে না। কিন্তু যারা দেখবেন মোটামুটি স্টুডেন্ট, তারাও কিন্তু ভালো করছে। তারা তারা কি তাদের আহ, জীবিকা নির্বাহ করছে না? করছে। আসলে যারা ট্যালেন্ট, তারাই তারাও সফল হচ্ছে। কিন্তু যারা ট্যালেন্ট না, তারাও কিন্তু ঝরে পড়ছে না। মানে আপনাকে সফল হতে হলে আপনার মধ্যে ক্ষুধা থাকতে হবে যে না, আমাকে এটা অ্যাচিভ করতে হবে। আপনার মধ্যে যে ধৈর্য থাকতে হবে, আপনার মধ্যে অধ্যবসায় থাকতে হবে যে আমি একটা কাজ একবার পারছি না, আমি 10 বার ট্রাই করছি, 20 বার ট্রাই করছি, তারপরও আমাকে দিয়ে হচ্ছে না। কিন্তু অনেকেই দেখবেন লেগে থাকে, তারা কখনো হাল ছাড়ে না, তারা অবশ্যই সফল হবে। তারপর আমরা যেমন মানুষের, আমরা কিন্তু মানুষ, এবং আমরা বলার থেকে শোনার থেকে আমরা বলতে পছন্দ করি। কিন্তু দেখবেন অনেক বড় বড় ব্যক্তিরা, মানে তাদের যদি একটু অবজার্ভ করেন, দেখবেন তারা অনেক চুপচাপ। মানে তারা কি আসলে, তারাও কিন্তু বলতে পারে, কিন্তু তারা কি করে, তারা বলার থেকে শুনতে পছন্দ করে। আপনি যখন কাউকে কোনো কিছু বলবেন, আপনি যদি তার তার কথার পৃষ্ঠে যদি আপনি কথা বলতে থাকেন, তখন কিন্তু কি তার যাকে বলবেন সে কিন্তু কথা বলার গতি হারিয়ে ফেলবে। সে মনে করবে যে আপনি তাকে কোনো ইম্পর্টেন্স দিচ্ছেন না। তখন সে আর কথা বলতে মানে আপনার সাথে ইচ্ছুক হবে না। কিন্তু আপনি যখন শুনবেন তার কথা মনোযোগ দিয়ে, তখন সে আপনার প্রতি বলতে অনেক আগ্রহী হবে, এবং আপনাকে সে অনেক ইম্পর্টেন্স, সে মনে করবে আপনি অনেক তার কথা মনোযোগ দিয়ে শুনছেন। তো এই সব জিনিসগুলো যদি আমরা একটু মেনে চলি, এবং মেনে চলে একটু কাজ করি, তাহলে ইনশাল্লাহ, মানে আমার বিশ্বাস আমরা একদিন সফল হতে পারবো। আর মানুষের লাইফ কি, মানে ভাগ্য, ভাগ্য একটা জিনিস, তকদির আর একটা জিনিস। আমরা অনেক পরিশ্রম করি, অনেক কিছু করি, কিন্তু ভাগ্য, আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রাখেন নাই। তাহলে কিন্তু ওই জিনিসটা আমরা কখনোই, আমরা মোটেও এগুলো আমরা পাবো না। অনেকেই দেখবেন কম পরিশ্রম করে, কিন্তু আল্লাহ কি করে, তাকে দিয়ে দেয়। এটা তকদির। তো ভাগ্য এবং তকদিরে অবশ্যই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমি পরিশ্রম করছি, দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। মানে আল্লাহ আমার পথটাকে পরিষ্কার করে দিন, এটাই কথা। তো থ্যাংকস ফর ওয়াচিং।